সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর কথা আপনারা নিশ্চয় জানেন। এই বাহিনীটি ইয়েমেনের একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করছে। হুতি বাহিনী নিত্য নতুন সব অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে এরই মধ্যে চমকে দিয়েছে। কারণ এই বাহিনীটি গোটা ইয়েমেনকে নিয়ন্ত্রণ করে না এবং পুরোপুরি একটি রাষ্ট্র বলা যায় না। তারপরেও সীমিত সক্ষমতা দিয়ে অত্যাধুনিক সব অস্ত্র তৈরি করছে এই বাহিনীটি। সম্প্রতি হুতি বাহিনীর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের বরাতে দাবি করা হচ্ছে যে হুতিরা একটি অত্যাধুনিক ক্রুইজ মিসাইল তৈরি করেছে। কি এই ক্রুইজ মিসাইল, কি এর নাম, এর বৈশিষ্ট্য বা সক্ষমতা? এটি কি হুতিরা নিজেরাই তৈরি করেছে নাকি অন্য কোনো দেশ থেকে প্রযুক্তি ধার করে তৈরি করেছে? এই ক্রুইজ মিসাইল তৈরির ফলে হুতিদের সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে, ওই অঞ্চলের নৌ নিরাপত্তা কতটুকু বিঘ্নিত হবে, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। 2023 সালের 7ই অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আকসা তুফান শুরু করার পরে এর প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল গাজাতে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েল সামরিক অভিযান বা আগ্রাসন শুরু করার পরপরই ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে হামলার ঘোষণা দেয়। বাহিনীটির পক্ষ থেকে বলা হয় যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজাতে হামলা না থামাবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে বা হামলা করা হবে। তারই অংশ হিসাবে হুতিরা কিন্তু তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের ভেতরে এবং বাইরে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়া বিভিন্ন জাহাজকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। হুতিদের সীমিত সক্ষমতার মধ্যে তৈরি করা সেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব কিন্তু হিমশিম খেয়ে আসছে। এমতাবস্থায় হুতি বাহিনী ঘোষণা দিল যে তারা অত্যাধুনিক আরও একটি ক্রুইজ মিসাইল তৈরি করেছে। এই মিসাইলের নাম হচ্ছে সাইয়াদ। আরবিতে এর অর্থ হচ্ছে শিকারী, যে শিকার করে, যে শত্রুকে শিকার করবে। এই ক্ষেপণাস্ত্র কারা তৈরি করলো, প্রযুক্তি কাদের? হুতিদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে হুতিরা নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে এটি তৈরি করেছে। তবে সামরিক বিশ্লেষকরা দাবি করছেন যে হুতিদের এই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নেই। ইরান থেকে প্রযুক্তি নিয়ে তারা এটি তৈরি করতে পারে। কারো কারো মতে উত্তর কোরিয়া, চীন বা রাশিয়াও এই ধরনের প্রযুক্তি হুতিদের দিয়ে থাকতে পারে। যারাই দিক না কেন অথবা নিজস্ব প্রযুক্তিতেই তৈরি হোক না কেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে হুতিদের সক্ষমতা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য কি, সক্ষমতা কি? বলা হচ্ছে যে এই ক্রুইজ ক্ষেপণাস্ত্রের পাল্লা 800 কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র তৈরির ফলে হুতিরা এখন লোহিত সাগরকে পেরিয়ে আরব সাগর ও পশ্চিম ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এই ক্ষেপণাস্ত্রের গতি কত? এটি মূলত সাবসনিক গতির একটি ক্রুইজ মিসাইল। এর গতি হচ্ছে মাক 0.7 থেকে 0.9। এই গতিতে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজে এটিকে শনাক্ত করতে পারবে না। এই সাইয়াদ ক্ষেপণাস্ত্রে মোট 300 কিলোগ্রামের মতো বিস্ফোরক দ্রব্য
ব্যবহার করা হয়। 300 কিলোগ্রামের একটি ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র, যেটি বড়সড় একটি জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। যেমন এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে অর্থাৎ অনেক নিচ দিয়ে এটি উঠতে পারে, যেটিকে বলা হয় সি স্কিমিং টেকনোলজি। এর ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার চোখকে খুব সহজে ফাঁকি দিতে পারে এই ধরনের মিসাইল। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট ও ইনারশাল গাইডেন্স সিস্টেম, যার ফলে এই ক্ষেপণাস্ত্রটি চলমান যে কোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুল ও নিখুঁতভাবে আঘাত করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি যে কোনো সময়ে যে কোনো স্থানে দ্রুততম সময়ের মধ্যে মোতায়েন ও উৎক্ষেপণের জন্য এতে রয়েছে সলিড ফুয়েল রকেট বুস্টার, যার ফলে এটি খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে সেখানে মোতায়েন করে উৎক্ষেপণ করতে পারবে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরির ফলে আনসারুল্লাহ বাহিনীর কি ধরনের সুবিধা দেবে, তাদের সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে? প্রথমত, তাদের সামরিক সক্ষমতা, তাদের অপারেশন চালানোর সক্ষমতা, অপারেশনের রেঞ্জ অনেক বেশি বৃদ্ধি পাবে। তাদের উপকূলকে ছাড়িয়ে লোহিত সাগরকে পেরিয়ে আরব সাগর এবং পশ্চিম ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাতে শত্রুর বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে। এর ফলে ওই অঞ্চলের নৌ রুটকে, আন্তর্জাতিক নৌ চলাচলকে নির্বিঘ্ন করার জন্য যে আন্তর্জাতিক নৌ জোট রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের যে জোট রয়েছে, তাদের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে। এরই মধ্যে তারা হুতিদের বিভিন্ন হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়ে আনসারুল্লাহদের সাথে কিন্তু একটি চুক্তি করেছে, যে চুক্তির ফলে আমেরিকা হুতিদের বিরুদ্ধে হামলা করবে না, হুতিরাও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কোনো জাহাজে হামলা করবে না। নতুন ধরনের এই ক্রুইজ মিসাইল তৈরির ফলে অন্য যে শক্তিগুলো ওই অঞ্চলে রয়েছে তাদের প্রতি একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে। এই নতুন মিসাইলে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সি স্কিমিং টেকনোলজি, এবং যে রাডারকে ফাঁকি দেওয়ার যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এর ফলে কিন্তু শত্রুদের জন্য কাজটি আরও কঠিন হয়ে যাবে। এই ক্ষেপণাস্ত্র তৈরির ফলে যেটি হবে যে ইসরায়েলের মালিকানাধীন বিভিন্ন জাহাজ অথবা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট ইসরায়েলগামী বিভিন্ন জাহাজ বাধ্য হয়ে ওই লোহিত সাগরের রুট পরিবর্তন করে দূর পাল্লার এবং ব্যয়বহুল বিভিন্ন রুটকে বেছে নিতে বাধ্য হবে। এর ফলে তাদের খরচ অনেক বেড়ে যাবে, শিপিং কোম্পানিগুলোর খরচ অনেক বেড়ে যাবে। এই সাইয়াদ ক্ষেপণাস্ত্র তৈরির ফলে আনসারুল্লাহ বাহিনীর যে সামরিক সক্ষমতা তা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, এটি নিঃসন্দেহে বলা যায়। এরই মধ্যে তাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে তারা যেসব অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে তাকে প্রতিহত করতে কিন্তু ইসরায়েল হিমশিম খাচ্ছে। এই ব্যালিস্টিক মিসাইলগুলো এরই মধ্যে ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত করেছে এবং বিভিন্ন জাহাজকে নির্ভুলভাবে আঘাত হেনে ডুবিয়ে দিয়েছে। তারা অনেক জাহাজকে আটক করেছে। অত্যাধুনিক এই সাইয়াদ ক্ষেপণাস্ত্র তৈরির ফলে ইসরায়েলের মাথা ব্যথা কিন্তু আরও বেড়ে যাবে এবং আনসারুল্লাহ হুতি বাহিনী তারা কিন্তু নির্বিঘ্নে যে কোনো সময়ে যে কোনো জাহাজকে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারবে, এমনকি সামরিক যুদ্ধ জাহাজগুলোকেও কিন্তু লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারবে। সুপ্রিয় দর্শক, আনসারুল্লাহ হুতি বাহিনী যে নতুন ধরনের সাইয়াদ ক্রুইজ মিসাইল তৈরি করলো, এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।